আইসিটি বিভাগের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের কাছে ছিল না। এই পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড জানেন শুধু সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি ব্যক্তিগতভাবে এগুলো পরিচালনা করতেন। এমন তথ্যই জানিয়েছেন আইসিটি বিভাগের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। গণমাধ্যমকে নাহিদ ইসলাম বলেন, সাবেক প্রতিমন্ত্রী চলে যাওয়ার সময় পেজগুলো বন্ধ করে দিয়েছিলেন। পুনরায় চালুর জন্য মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। এদিকে গণমাধ্যম সূত্রে জানা গেছে, রিমান্ডে থাকা সাবেক প্রতিমন্ত্রী পলকের কাছ থেকে এখনও পেজ ও চ্যানেলের পাসওয়ার্ড উদ্ধার করা যায়নি। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। আইসিটি বিভাগের ওয়েবসাইটে দেওয়া লিঙ্ক থেকে ভেরিফাইড ফেসবুক পেজে গিয়ে দেখা যাচ্ছে 10 অগাস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামের আইসিটি বিভাগের দায়িত্ব গ্রহণ সংক্রান্ত দৈনিক ইত্তেফাকের একটি ফটোকার্ড সেখানে পোস্ট করা হয়েছে। এর আগে সর্বশেষ পোস্ট দেখা যাচ্ছে 30 জুনের। ইউটিউব লিঙ্কে গিয়ে দেখা যাচ্ছে মাত্র 2টো ভিডিও রয়েছে সেখানে। 2টো ভিডিওই 8 বছর আগে পোস্ট করা। দেখা গেছে 2015 সালের অক্টোবরের 13 তারিখ খোলা হয়েছিল ইউটিউব চ্যানেলটি। আইসিটি বিভাগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল গত 10 বছরে ব্যাপক সক্রিয় ছিল। বিভাগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য ও কর্মসূচি সম্পর্কে নিয়মিত পোস্ট দেওয়া হতো সেখানে। পলক কোথায় গিয়েছেন, কোন সভা করেছেন, কি বক্তব্য দিয়েছেন, এসব তথ্য ও ছবি ভিডিও দেওয়া হতো নিয়মিতভাবে। কিন্তু সরকার পতনের পর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সব পোস্টেই মুছে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, সরকার পতনের পর পলক এই প্রতিষ্ঠানটির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছিলেন। উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী পলক 6 অগাস্ট দেশ ছাড়ার সময়ে বিমানবন্দরে আটক হন। এরপর 14 অগাস্ট হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জানা গেছে, ঢাকা লাইভ নামে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মার্কেটিং টিম আইসিটি বিভাগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ করত। ঢাকা লাইভকেও এখন আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ বন্ধ আছে। জানা গেছে, রাজধানীর কারওয়ান বাজারে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় তালাবদ্ধ রয়েছে।